যে সূরাটি সূরাতুশ শিফা নামে খ্যাত, কুরআনুল কারীমের একদম শুরুতেই যে সূরা দিয়ে শুরু করেছেন আল্লাহ, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে প্রায় সময় 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা 5 বার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। যদি কেউ সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে তার নামাজ কি হবে না, তার নামাজ পরিপূর্ণ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অমীয় বাণী হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। ও হযরত উবাদা ইবনে সামিত হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নাই তার নামাজ আদায় হয় নাই। সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে অবশ্যই আমরা কি করি? তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কোরআনের একদম প্রারম্ভে, কোরআনের শুরুতে এনেছেন। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। কোন ব্যক্তি যদি আপনার রোগে আক্রান্ত হয়, সূরা ফাতিহা পড়ে যদি একটু দম দেয়, আয়াতুল কুরসি পড়ে যদি একটু দম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সে রোগী কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। সূরাতুল ফাতিহার অর্থ আমরা জেনে নিই প্রথমে। সূরাতুল ফাতিহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দা মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, যেদিন বিচারক হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা 5 বার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা কেবলই তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। তোমারই নিকট ইবাদত করি, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে ইবাদত করি, সাহায্য চাই, তাই নয় শুধু, আরো চাই আল্লাহর কাছে কি চাই? বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সহজ সোজা পথে আপনি আমাদেরকে কি করুন? পরিচালিত করুন। সিরাত মুস্তাকিমের পথ আপনি আমাদেরকে দান করুন। কেমন সিরাতুল মুস্তাকিমের পথটি? কেমন এই পথটা? কেমন, কেন আমরা এটা চাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন পথ দেখাও যাদের পথে, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তোমার দয়া করেছো, যাদের প্রতি তোমার নিয়ামত দিয়েছো। আল্লাহ এমন ব্যক্তিদের পথ আপনি আমাদেরকে দেখান। আবার বান্দা আল্লাহর কাছে আরো বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ নয়
যারা অভিশপ্ত পথভ্রষ্ট। প্রথম আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে চায় এমন পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথের সন্ধান দিন আপনি। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা আরো বলে কি বলে, সহজ সরল পথটি কেমন? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেমন পথ যাদের প্রতি আল্লাহ কি করেছেন, দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন, এইরকম যারা নিয়ামত প্রাপ্ত যারা হয়েছেন তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথ নয় যাদের প্রতি আপনি অভিশপ্ত দিয়েছেন, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, যাদের প্রতি আপনার লানত বর্ষিত হয়েছে, যারা আপনার বিরুদ্ধে আচরণ করেছে, তাদের পথ আপনি আমাদেরকে দিয়েন না। রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের সাথে আপনি আমাদেরকে শামিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বিষয়বস্তু, যে সূরাতুল ফাতিহাকে কোরআনুল কারীমে কি বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে রাসূল আপনাকে সূরা ফাতিহা এবং কোরআন মজিদ বিশেষভাবে আমি দান করেছি। সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সাবআল মাসানি বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে। এই সূরাতুল ফাতিহার পটভূমি কি, নামকরণ? সূরাতুল ফাতিহা এটি কোরআন শরীফের ভূমিকা। এটি বললে বলা যায় কোরআন শরীফের সমস্ত কোরআনুল কারীমের সামারি, সার নির্যাস, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর একেবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন, সূরাতুল ফাতিহার মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। সূরাতুল ফাতিহা কখন নাজিল হয়েছে? সূরাতুল ফাতিহা কে সাবউল মাসানি অর্থাৎ বারবার পঠিত সপ্তক কেন বলা হয়েছে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তিনি এমন জিনিস আমার উপর নাযিল করেছেন যা নাযিল করা হয়নি তাওরাত, ইনজিল, জাবুর ও ফুরকানে। এমন কিতাব নাযিল করেছেন যে কিতাবটি, যে সূরাতুল তাওরাতেও নাযিল করা হয় নাই, ইনজিলেও নাযিল করা হয় নাই, জাবুরেও নাযিল করা হয় নাই। এই সূরাটি কখন নাযিল হয়েছে? নাযিল হওয়ার সময়কাল কখন সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম পর্যায়ে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ঘরে হেরার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কয় বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? 40 বছর বয়সে আল্লাহ রাসূল কি প্রাপ্ত হয়েছেন? নবুয়ত পেয়েছেন। মনে রাখবেন, যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়েছেন, তারা 40 বছর বয়সেই কি পেয়েছেন? নবুয়ত পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন। সূরাতুল ফাতিহা নবুয়তের প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিকে এটা কি হয়েছে? নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম সূরাতুল ফাতিহাই কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এর পূর্বে সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাযিল করেছেন। সূরাতুল ফাতিহার মূল বিষয় আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহর কাছে কি? প্রার্থনা। সূরাতুল ফাতিহার একটি আয়াত যখন বান্দা তেলাওয়াত করে, এই আয়াতের সাথে সাথে আল্লাহ কি দেন? উত্তর দেন।
একজনের সাথে আরেকজন যখন কথা হয় তখন কথার উত্তর আসে না? অনুরূপ ভাবে বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহর সাথে কথা বলে, বান্দা যখন কথা বলে আল্লাহর সাথে কথা হয়, বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা কোরআন কারীমের আয়াত যখন বলে আল্লাহ তখন উত্তর দেয় হামিদানি আবিদি, বান্দা আমার শুকরিয়া আদায় করতেছে, আমার প্রশংসা করতেছে। আল্লাহ তখন উত্তর দেয় হামিদানি আবিদি, বান্দা আমার শুকরিয়া আদায় করতেছে, আমার প্রশংসা করছে। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার জন্য? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন যে সিরাতুল মুস্তাকিম এটা কেমন পর আরেকটু সোজা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু আমার এই বন্দেগী করো, ও আমার বান্দারা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, আর ইহাই সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথ এটি। সুনানে আবু দাউদের মধ্যে সূরাতুল ফাতিহার সাথে বিসমিল্লাহর সাথে একসাথে কিনা সে ব্যাপারে কিছু কথা এসেছেন। সুনানে আবু দাউদ হাদিসের মধ্যে সবচাইতে 6খানা কিতাবের মধ্যে আবু দাউদ অন্যতম। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হওয়ার পূর্বে এক সূরাকে অপর সূরা হতে অনায়াসে পৃথক করতে পারতেন না। এক সূরাকে আরেক সূরার সাথে অনায়াসে কি করতে পারতেন না? পৃথক করতে পারতেন না। মুস্তাদরাকে হাকিমে হাদিসটি সহিহ সনদে কি হয়েছে বর্ণিত আছে। সহিহ ইবনে খুজাইমার মতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহকে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহকে সূরা ফাতিহার পূর্বে নামাজে পড়েছেন এবং তাকে একটি পৃথক আয়াত রূপে কি করেছেন? গণ্য করেছেন। তবে এই হাদিস কেন কি হয়েছে? দুর্বল। সূরাতুল ফাতিহা আল্লাহ ও বান্দার মাঝে কি হয়ে যায়? কথা হয়, কন্ট্রিবিউশন হয় আল্লাহর সাথে, মানে কি আল্লাহর সাথে ডায়লগ হয়, বান্দার সাথে আল্লাহর সাথে কি হয়? এখানে ডায়লগ, আল্লাহর সাথে বান্দার সাথে কি হয়? কথোপকথন হয়। বান্দা যখন নামাজ আদায় করে তখন আল্লাহর সাথে বান্দার সাথে কি হয়? ডায়লগ হয়। বন্ধু যেভাবে বন্ধুর সাথে কথা বলে, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সাথে কথা বলে কখন? নামাজে যখন যায়, যখন কোরআনুল কারীমের যদি কেউ আল্লাহর সাথে আল্লাহর কথাগুলো শুনতে চায়, তাহলে কথা যদি শুনতে চায় তাহলে তাকে পড়তে হবে কি? আল কোরআনুল কারীম, আল কোরআন আল কারীম, কোরআনুল কারীম তাকে কি করতে হবে? পাঠ করতে হবে। আবার যদি কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চায়, সরাসরি কথা বলতে মন চায়, সোজা কথা বলতে মন চায়, তাহলে সে যেন নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস এখন জানতে পারলাম। সেটি হচ্ছে যে বান্দা যদি আল্লাহর কথা শুনতে চায় তাহলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর কথা শুনতে চাইলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আবার আল্লাহর সাথে যদি সরাসরি কথা বলতে চায় তাহলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে।
আল্লাহর সাথে যদি আল্লাহর কথাগুলো বলেছেন, এই কথাগুলি যদি জানতে মন চায়, করতে হবে কি? কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, কোরআনুল কারীম পাঠ করতে হবে, তিলাওয়াত করতে হবে, সকাল বেলা হোক সন্ধ্যা বেলা হোক। আবার যদি বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কথোপকথন করতে চায়, গোপনে যদি বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, সূরাতুল ফাতিহার সাথে সাথে অন্য সূরা মিলিয়ে দিনে 5 বার বান্দা 5 ওয়াক্তে 5 বার নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলবে। বান্দা নামাজ যখন আদায় করে বান্দা আল্লাহর সাথে একদম অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যে কথাবার্তা হয় কোথায়? নামাজের মধ্যে। কোথায় নামাজ কথা হয়? নামাজের মধ্যে। কি আল্লাহর সাথে কি হয়? কথা হয়। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير سمام. فقيل لأبي هريرة إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله يقول قسمت الصلاة بيني وبين عبدي نصفين. হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, যে ব্যক্তি সালাতের মধ্যে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা পড়েনি তার সালাত পূর্ণ হয়নি। এই কথা 3 বার বলেছেন। জন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমরা যদি ইমামের পেছনে থাকি, তিনি বললেন তখন মনে মনে পড়বে। ইমামের পিছনে থাকলে কি পড়বে? মনে মনে পড়বে। যেহেতু আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আর আমি সালাতকে আমি ও আমার বান্দার মধ্যে 2 ভাগ করেছি। নামাজকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে ভাগ করেছি। কসামতু মানে আমি কি করেছি? ভাগ করেছি, ডিভাইড করেছি। as-salata বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে আমি কি করেছি? 2 ভাগ। নামাজকে 2টা পার্ট করেছি, 2 ভাগে ভাগ করেছি। নিসফাইন, এতে বান্দা যা চায় তা কি করা হবে? দেওয়া হবে। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা আমার কাছে যা চায় আমি তা বান্দাকে কি করে দেব? দান করব। ফাইযা ক্বালা আল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রভু আল্লাহর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হামিদানি আবদি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম, বান্দা আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা পড়তেছে, বান্দা আমার সানা পড়তেছে। বান্দা যখন আবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি। আল্লাহ বলছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। মালিকি ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, তখন আল্লাহ বলছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাকে সমুন্নত করছে, আমার মর্যাদাকে বুলন্দিত করছে, আমার মর্যাদা বর্ণনা করছে। বান্দা আবার যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে আমরা শুধু তোমার ইবাদত করি আর তোমার এই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা,
এটি আমার এবং আমার বান্দার মধ্যে সে যা চায় তা পাবে। যখন বান্দা নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এখানে আমার সাথে এবং আমার বান্দার সাথে কথা হচ্ছে, আমার বান্দা যা চায় সে তা পাবে। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যেগুলো চাচ্ছে, বান্দা যা চাচ্ছে আমি তাকে তা দিয়ে দেব। বান্দা আমার কাছে যা চাচ্ছে আমি সেগুলো কি করে দেব? দিয়ে দেব। বান্দা এবার বলবে যখন আমাদের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ প্রদর্শন করো, তখন বান্দা যখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এসব আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চায় তাই তাকে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের এই হাদিস। ইমাম নাসাই, তিরমিজি এনারা দুইজন হাদিস বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনারা হাদিস বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল মিসলা উম্মুল কুরআন, আল্লাহ তাওরাত এবং ইনজিলে উম্মুল কুরআনের মতন কোন সূরা কি করেননি? নাযিল করেননি। যে সূরাতে আল্লাহর সাথে এবং বান্দার সাথে কি করা হয়েছে? কথোপকথন রয়েছে। এজন্য তাফসীরে তানতাবি, যে তাফসীর কি 45টি খণ্ডে বিভক্ত। কয় খণ্ড? 45 খণ্ড। তাফসীরে তানতাবি তিনি বলেছেন বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার সময় ধীরে স্থিরে পড়তে হবে, যেহেতু তার কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন যেন দিতে পারে মতো ধীরে স্থিরে আস্তে আস্তে সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা, এখন আসুন আমরা নামাজের কোরআন তেলাওয়াত করতে আমাদের জন্য একটা কি করতে হবে? রুটিন করতে হবে। কখন কোরআন পড়ব? কোরআন তেলাওয়াত করার জন্য মুক্কাম সময় হচ্ছে, উত্তম সময় হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজ আদায় করার পরে সর্বপ্রথম মুক্কাম সময় হচ্ছে কি? ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা। এখন আমাদের সময় রাত্রে বাজে 12টায় 1টায় আমরা কি ঘরে যাই? ঘুমে যাই। কিন্তু আমরা ফজরের সালাত আমরা কি করি? কাজা করে ফেলি। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে দুপুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে দুপুরে জানাজা। ফজর নামাজ আমি কাজা করে ফেললাম, কিন্তু আমার সময়টা চলে গেছে হেলে দুলে। কিন্তু এমন সময় হতে পারে আমার দুপুরেও জানাজা হতে পারে, কিন্তু সেই খবর কেউ রাখে না। এই দুনিয়ার শান্তি, এই দুনিয়ার বাবালীলা, এই দুনিয়ার প্রীতি সাময়িক থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছেন সবাই আপনাকে মনে রাখবে। এই কবরস্থানের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনাকে কেউ মনে রাখবে না। একটুখানি হয়তো যখন মনে পড়বে, পৃথিবীর মধ্যে যখন থাকবেন আপনি তখন আপনাকে কত না কিছু খাওয়ায়। সন্তান তার বাবাকে অনেক কিছু খাওয়ায়, কিন্তু কবরে যখন যায় কিছু খাওয়াতে পারে? দেখলাম কবরে যখন পানি উঠে যায়, অত বড় পানি উঠে যায়, মাঝে মধ্যে চিন্তা হয় আরে এই লোকগুলো জীবিত অবস্থায় থাকতে তার সন্তান, তার পরিবার পরিজন তাকে কত কষ্ট, তাকে কত স্নেহ করেছে, কত মমতা করেছে। আজকে দেখি কই পানি উঠেছে কবরের মধ্যে, পানির মধ্যে দিয়ে আসতেছে, মাটি ভেঙে যাচ্ছে সেখানে দিয়ে আসতেছে। তাইলে কোরআন পড়ার মুখ্যম সময় হচ্ছে কোন সময়? ফজরের পরে। ব্রিটেনরা, আমেরিকানরা ভারতীয় উপমহাদেশ শাসন করার জন্য
তারা একটা জরিপ চালালো সর্বপ্রথম। তাদের একজন দূতকে ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা পাঠালেন তাদের গোয়েন্দা প্রতিবেদনের জন্য। বলছেন গিয়ে দেখো এখানে আমরা শাসন করতে পারবো কিনা, যেহেতু ভারতীয় উপমহাদেশ মুসলমানরা প্রায় অনেক সময় কি করেছেন, শাসন করেছেন। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাস সোনালী অক্ষরে লেখা ইতিহাস। যদিও বা শেষের দিকে কিছু ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে কিছু শাসক কি করেছেন, ঝুঁকে গেছেন। বিশেষ করে আকবর, সম্রাট আকবর যে দ্বীন ইলাহি কি করেছিল, প্রচার করেছিল। ভারতীয় উপমহাদেশ তাদের জরিপ চালানোর জন্য তারা গোয়েন্দা পাঠালো, তাদের রিপোর্ট দিল। বলছে মহারাজ, ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে আমরা শাসন করতে পারবো না যতক্ষণ না তাদের হাত থেকে আমাদেরকে কোরআনটা ছিনিয়ে নিতে হবে। আর আমরা যতক্ষণ না কোরআনটা তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো না, কোরআনটা যতক্ষণ পর্যন্ত তাদেরকে থেকে নিয়ে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে শাসন করতে পারবো না। মহারাজ শুনলেন, তখন বলছেন শেষ পর্যন্ত তারা স্টেপ বাই স্টেপ তাদের বিভিন্ন মিশনে তারা কাজ করে যাচ্ছে। আর তারাই সাকসেসফুল হচ্ছে কি দিয়ে? আমাদেরকে কোরআন থেকে দূরে সরে রাখছে, নামাজ থেকে দূরে সরে রাখছে। প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা এইভাবে আমরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। নামাজ কোথায় চলে যাচ্ছে, নামাজ কোথায় চলে যাচ্ছে, কোরআন কোথায় চলে যাচ্ছে, আমাদের কোনো খবরই নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুর, যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুরা, যে ভোরবেলায় কোরআন পাঠ তোমাদের জন্য কি হবে, মাশহুদ, সাক্ষ্য হবে, শাহেদ হবে। কোরআনুল কারীম কি হবে, সাক্ষ্যদাতা হবে। সকাল বেলায় কি হবে, কোরআনুল কারীম যে তোমরা ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করবে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে কোরআনুল কারীম তোমরা যখন ফজরের নামাজের পরে আদায় করবা, তখন এটা তোমাদের জন্য কি হবে, সাক্ষ্য হবে। মাশহুদ, শাহেদ হবে, সাক্ষ্যদাতা হবে। কোরআনুল কারীমের এর পরিপ্রেক্ষিতে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কবরত্ব করা হবে, তখন কোরআন এসে বলবে, ও আমার বান্দাকে যখন কবরত্ব করা হবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, কারণ তাকে আমি রাত্রিবেলায় ঘুমিয়ে যেতে দেই নাই, সে কোরআন তেলাওয়াত করেছে, ঘুম যেতে দেই নাই, তাকে আমি বিছানার সাথে তার পিঠটা লাগতে দেই নাই। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোরআন এসে তার জন্য কি করবে, সুপারিশ করবে। কয়জন আমরা রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করি? কয়জনই বা সকালবেলা ভোরবেলা কোরআন তেলাওয়াত করি? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ভোরবেলায় কোরআন পাঠ, এটা আল্লাহ বলছেন বান্দার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, কি হবে, সাক্ষ্যদাতা হিসেবে হবে, সাক্ষ্য দান করবে। মুসলিম শরীফের হাদিস, আল কুরআনু বুরহানুন লাক আও আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে যাবে নতুবা তোমার বিপক্ষে যাবে। কোরআন হয়তো তোমার পক্ষে যাবে নতুবা তোমার বিপক্ষে যাবে। কোরআন মতো যদি আমার জীবনটাকে যদি আমি পরিচালিত করি, তাহলে কোরআন আমার পক্ষে থাকবে। আর যদি আমি কোরআনের বিরুদ্ধে চলি, আমার মন মতো চলি, তাহলে কোরআন আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দেবে। আমি যদি কোরআনের পক্ষ তাকে কাজ করি, তাহলে আমার জন্য সাক্ষ্য দেবে ভালো হিসেবে, কোরআন আমার জন্য দলিল দস্তাবেজ হিসেবে কাজ করবে। কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহায় কে কি বলা হয়েছে, উম্মুল কিতাব বলা হয়েছে। সাবউল মাসানি বলা হয়েছে কোরআনুল কারীমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এনেছেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যে উম্মুল কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কিতাব বলেছেন। উম্মুল কিতাব মানে কিতাবের মা। কেন বলা হয়েছে? লেখক একটি কথা এনেছেন, মুসান্নিফ একটি কথা এনেছেন, সন্তানের এতগুলো সন্তান, যে মায়ের পেটে যেভাবে সন্তান তাকে খুব সুন্দরভাবে নিশ্চিত নিরাপত্তা, কোরআনুল কারীমের সমস্ত সার নির্যাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। এজন্য এটাকে কি বলা হয়? উম্মুল কিতাব বলা হয়েছে। যদি নামাজের মধ্যে কেউ সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে কি হবে? সেটা ত্রুটিযুক্ত হবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب, যে ব্যক্তি সালাত আদায় করলো সালাতুল ফাতিহা ছাড়া, ফাহিয়া খিদাজুন ইয়াকুলুহা সালাসা, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না নামাজের মধ্যে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো না, সূরাতুল ফাতিহা, তাহলে তার সালাত কি হলো? ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ হলো। ত্রুটিপূর্ণ, অপূর্ণাঙ্গ। তাহলে পূর্ণাঙ্গ হতে হলে কি লাগবে? সূরাতুল ফাতিহা তাকে অবশ্যই ভালো করে পড়তে জানতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل صلاة لا يقرأ فيها بأم الكتاب فهي خداج, যে সালাত উম্মুল কিতাব পড়া হলো না তা অসম্পূর্ণ সালাত। যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নাই নামাজের মধ্যে, ত্রুটিপূর্ণ। এখন আসেন, ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কিনা। এখানে ইমাম সাহেবের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কিনা দুটি মত। দুটি মতের পক্ষে দুইজন নিয়েছেন। একজন হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন ইমাম শাফি আলাইহির রহমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুক্তাদি যখন ইমামের পিছনে দাঁড়াবে, ইমামের সূরাতুল ফাতিহা ইক্তাদাই তো বিহাদাল ইমাম যখন বলছেন, ইমামকে মানছেন। ইমাম যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন তখন মুক্তাদি কি করতে হবে না, পড়তে সূরাতুল ফাতিহা আদায় করতে হবে, আদায় করতে হবে না ইমামের পিছনে হলে। আরেকটি বর্ণনা হচ্ছে সূরাতুল ফাতিহা সারে রাকাতে কি করতে হবে, যে ইমামের পেছনে পরে যে দুই রাকাত আছে এই দুই রাকাতে কি করতে হবে, আদায় করতে হবে মুক্তাদিকে। এটা ইমাম শাফির কওল। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আছে, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ফকিহগণ বিভিন্ন ধরনের কি করেন, যাচাই বাছাই করেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর হজের পূর্বে ইহরাম করতে চেয়েছিলেন, হজ শুরু হওয়ার আগে ইহরাম করতে চেয়েছিলেন, করতে বলেছিলেন লাব্বাইক আন শুবরামা, লাব্বাইকা আন শুবরামা। একজন সাহাবী ইহরামে পড়ার পরে আপনার ইহরাম করতে কি করেছিলেন, হজ্জের পূর্বে ইহরাম করতে বলেছিলেন লাব্বাইক, হজ্জের আগে ইহরাম করতে হয় না, তখন বলছেন লাব্বাইক, লাব্বাইক আন শুবরামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন শুবরামাকে, সে বলল তার আত্মীয়। আল্লাহ রাসূলকে বলছেন কি, তার আত্মীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন
তুমি কি নিজের হজ আদায় করেছো? সাহাবী বলল না যে তুমি নিজের হজ আদায় করতেছো। তখন ওই সাহাবী উত্তর দিচ্ছেন, না, আমি নিজের হজ আদায় করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ আদায় করেছো? সাহাবী বলল না। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে নিজের হজ আদায় করো, পরে শুভরামা। প্রথমে নিজের হজটা আদায় করো, পরে শুভরামার আদায় করিও, শুভরামার আদায় করিও। এখন এখানে একটা প্রশ্ন, যদি কেউ হজ আদায় করতে যায়, একজন মেয়ে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ আমার বাবার বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, কিন্তু আমার বাবা চাচ্ছে হজ আদায় করবে, কিন্তু সে আসতে পারতেছে না, তার পক্ষ থেকে কি আমি হজ আদায় করে দিলে কি হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবার পক্ষ থেকেই তুমি হজ আদায় করতে পারবে। এটাকে বাদলা হজ বলে। পিতার পক্ষ থেকে সন্তান এরকম হজ করে দিলে, বাবা যখন অক্ষম হয়ে যাবে, হজের ওমরা করতে পারবে না, সাই করতে পারবে না, সেখানে গিয়ে আপনার বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে না, মুজদালিফায় অবস্থান করতে পারবে না, মিনায় অবস্থান করতে পারবে না, জামরায় কঙ্কর নিক্ষেপ করতে পারবে না, তাহলে তার সেই শক্তি নাই। তার পক্ষ থেকে তার সন্তান যদি হজ আদায় করে দেয়, তাহলে কি করতে পারবে? হজ হয়ে যাবে। দিন স্বয়ং সম্পূর্ণ, ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, ইসলাম স্বয়ং সম্পূর্ণ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম। ইসলাম ছাড়া যত কিছু ধর্ম আছে, যত জীবন বিধান আছে, সমস্ত কিছু কি প্রত্যাখ্যাত, সমস্ত কিছু কি প্রত্যাখ্যাত, সমস্ত কিছু কি হয়ে যাবে? ইসলাম এসেছে, সমস্ত কিছু কি হয়ে গেছে। আগের পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কোরআনের আগে যদি না দিল হয়ও, কিন্তু কোরআন আসার সাথে সাথে এগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোরআন আসার সাথে সাথে এগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এগুলোর আমল করা যাবে না। দিনের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়াল গুলুওয়া, ওয়া ইয়াকুম ওয়াল গুলু ফিদ দীন ফাইন্নামা আহলাকা মিন ক্বাবলাকুমুল গুলু ফিদ দীন। সাবধান, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে তোমরা বাড়াবাড়ি হতে কি থাকো? বিরত থাকো। দিনের মধ্যে বাড়াবাড়ি তোমাদের পূর্বের জাতিদের ধ্বংসের কারণ ছিল। দিনের মধ্যে যারা বাড়াবাড়ি করে, কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দিনের মধ্যে কি করিও না? বাড়াবাড়ি করিও না। কিছু মানুষ বাড়াবাড়ি করে ফেলে না, যেমন আজকে আমরা জুমায় বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কিছু লোক গেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি দ্বারা জানলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সময় রাখতেন। ওই লোকগুলো বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সময় রাখেন, লাগাতার রোজা রাখেন, আমরাও সেইভাবে লাগাতার রোজা রাখি। রাখার জন্য তারা মনস্থ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যে দেখো আমি রোজাও রাখি, আবার রোজা ছেড়েও দিই। আমি রোজা রাখার পরে ইফতার করছি, আবার আমি দুনিয়াদারিও করছি, সংসার করছি, পৃথিবীতেও সংসার করছি, নামাজ আদায় করি। তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খাবার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করে দেন? খাবার দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখার জন্য সেই রকম শক্তি, সেই রকম সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? দান করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে পারতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা
সবচাইতে বড় প্রশংসা হচ্ছে আল্লাহর প্রশংসা। বান্দা যখন কোনো ব্যক্তির প্রশংসা করে তখন সাথে সাথে কোনো ব্যক্তির প্রশংসা করে তখন ওই ব্যক্তি খুশি হয়। আল্লাহর যখন বান্দা যখন কোনো আল্লাহর যখন প্রশংসা করে তখন বান্দার শুকরিয়াও সেখানে কি হয়ে যায়, আদায় হয়ে যায়। যেমন কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি পানির গ্লাস, এক গ্লাস পানি পান করালেন, আলহামদুলিল্লাহ যদি বলে তখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে ওই ব্যক্তিরও কি করে ফেললেন, শুকরিয়া আদায় করলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন কবি গোলাম মুস্তাফা খুব সুন্দর করে তিনি তার কবিতায় চিত্রায়িত করেছেন, হাসরের দিন বলিবেন খোদা। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দাকে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা তখন উত্তর দেবে, আল্লাহ তুমি কিভাবে সৃষ্টিকর্তা হয়ে খাবার খাও? তুমি তো খাবার খাও না, তুমি তো খাবার ভক্ষণ করো না আল্লাহ। তখন আল্লাহ উত্তর দেবেন, তোমার দ্বারা যে তোমার কাছে যে একজন ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে গিয়েছিল, তুমি তাকে যদি দুমুঠো খাবার দিতে তাহলে আমাকে এই খাবার দিতে। আল্লাহ আবার বলবেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, তৃষ্ণায় কাতর ছিলাম, আমাকে তৃষ্ণার মিটাও নাই। তখন বান্দা আবার উত্তর দেবে, আল্লাহ তুমি তো পান করো না। আল্লাহ উত্তর দেবেন, বান্দা রে তোমার কাছে একজন ব্যক্তি তৃষ্ণার্ত ব্যক্তি গিয়েছিল, তুমি তাকে যদি পানি পান করাতে তাহলে সেদিন আমাকে এই পানি পান করাতে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। তখন বান্দা উত্তর দেবে, আল্লাহ তুমি কিভাবে অসুস্থ হবে? আল্লাহ উত্তর দেবেন, আমার একজন বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে যদি সেবা শুশ্রূষা করতে তাহলে আমাকে সেবা শুশ্রূষা করতে। তোমার কাছেই, তোমার নিকটেই যে ব্যক্তি অসুস্থ ছিল তাকে যদি তুমি সেবা শুশ্রূষা করতে, তার যদি সেবা করতে, তার দেখাশোনা করতে, তাহলে আমারই সেবা করতে। এখন সূরাতুল ফাতিহা যে তাফসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আমরা আজকে শুনেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, নবী আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছুই আল্লাহর জন্যে, বিশ্বজাহানের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আদায় করছি, নামাজ আদায় হতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি বিশ্বজাহানের মালিক। যখন এই সাক্ষ্য দিচ্ছি তখন আমাকে এটাও মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন, মক্কার লোকদেরকে জানিয়ে দিন, মদিনার লোকদেরকে, মক্কার লোকদেরকে জানিয়ে দিন, মদিনার লোকদেরকে জানিয়ে দিন, সারা বিশ্ববাসীকে জানিয়ে দিন, উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিন, বিশ্বজাহানের মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ সমস্ত কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমাদের কোনো এই পৃথিবীর মধ্যে আসার জন্য কোনো অস্তিত্বই আমাদের ছিল না। এই পৃথিবীটা অনাবাদী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়ে এই পৃথিবীটাকে কি করেছেন? সুন্দর, মনোমুগ্ধকর করেছেন। এইখানে আপনারা চিন্তা করেন, এখানে ছোট্টবেলায় যখন ছিলেন তখন এখানে পানি চলাচল করতো, এখন পানি দেখা যায় না। এই পথের মধ্যে আপনার পানি চলাচল করত,
এখন পানি চলাচল করে না, বালি দেখা যেত, এখন দেখা যায় না। তাহলে যেই একটা কেমন পথে তৈরি করে দিলেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সুযোগ করে দিয়েছে। এমনও জায়গা আছে যে জায়গার মধ্যে মানুষ চলাচল করতে পারতো না, মানুষ সন্ধ্যাবেলায় সেখানে যেত না, আসরের নামাজের পরে যেত না, কিন্তু এখন সেখানে জনবসতি সবচাইতে বেশি। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যে মানুষের উপর কালের এমন একটি পর্যায় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতন কোনো কিছুই ছিল না। কি মানুষ যে সে ব্যাপারে কি হয়েছে গাফেল, যে মানুষ উল্লেখ করার মতন কিছু ছিল না। আমরা এক ফোঁটা বিন্দু থেকে, এক ফোঁটা পানির বিন্দু থেকে, শিশির বিন্দুর মতন এক ফোঁটা পানি থেকে মানুষের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এটা। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের দয়া, রবের করুণা ছাড়া কিচ্ছু না। 20 কোটি আপনার অণু থেকে, 20 কোটি থেকে একটি কে কবুল করলেন, অসংখ্য যুদ্ধের মধ্য থেকে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন। এই মানুষগুলো উল্লেখ করার মতো কিছু ছিল, অথচ মানুষ সে ব্যাপারে কি আপনার গাফেল। মানুষ দুনিয়ার চাকচিক্য পেয়ে আল্লাহকে কি করা যায়, ভুলে যায়। আল্লাহ বলছেন, বান্দারে সন্ধ্যাবেলা যে তোমার গরুর পাল নিয়ে তুমি যখন যাও তখন তোমার খুব সুন্দর লাগে না? গরুর পাল সকালবেলা নিয়ে যাও, আবার সন্ধ্যা যখন নিয়ে আসো তখন তোমার খুব মনোমুগ্ধকর লাগে না? সুন্দর লাগে না? খুব সুন্দর লাগে না? কি সুন্দর তারা যে তার মনিবের কথা মেনে চলে, এটাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন? নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? আল্লাহ বলছেন, আনআমতা আলাইহিম। আল্লাহকে আমরা বলি আনআমতা আলাইহিম গায়রিল আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে এমন নিয়ামত প্রাপ্তদের কি আপনি কি করুন, মধ্যেই গণ্য করুন, আমাদেরকে নিয়ামত দান করুন। এখন নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন নবিয়িন, সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনটা বিলিয়ে দেয়, যারা শহীদ হয়েছেন। ইসলামের বিরুদ্ধে যারা মানুষ যে লোকগুলো থাকে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে যার জীবনটাকে আপনার বিলিয়ে দিয়েছেন, এরকম লোককে শহীদ বলা হয়। ওয়াস-সালিহিন, যারা সালেহ প্রিয় বান্দারা, যারা দুনিয়ার মধ্যে থাকে আল্লাহর আমলে সালেহ বান্দা, প্রিয় বান্দা হতে চায়, সব সময় ভালো কাজের প্রতি তাদের কি মনোনিবেশ, তাদের মনটা সবসময় ভালো কাজের দিকে। দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে এখান থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। আল্লাহ বলছেন কিছু মানুষ এখান থেকে মুক্ত, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ক্ষতির মধ্য থেকে বাছাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, যত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে কারা? কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ইল্লা হারফে ইসতিসনা এনেছেন, পৃথক করেছেন, সেপারেট করেছেন দুনিয়ার সমস্ত মানুষদের থেকে, তাদেরকে সেপারেট করে দিয়েছেন। আল্লাহ ইল্লা এনে বুঝিয়ে দিচ্ছেন শুধুমাত্রই কেবলমাত্রই তারাই ক্ষতির মধ্য থেকে বেঁচে যাবে।
এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে আমল সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এরপরে প্রথমে বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে আমল সালেহ করেছে। ঈমান যখন আনবে আমল সালেহ করতে হবে। অর্থাৎ ঈমানের দাবি হলো আল্লাহ কোরআনে যা বলেছেন সেগুলো কি করা, মান্য করা। রাসূল যা বলেছেন সেগুলো কি করা, মেনে চলা। এটাই ঈমানের দাবি। এখন আমরা আমাদের মন খুশি যা চাই তাই করি। আমরা কোরআন কারীমের কিছু আয়াত মানি আর কিছু আয়াত মানি না। আমার পক্ষে আসলে আমি মানি, আমার বিপক্ষে গেলে আমি সেগুলো মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সেখান থেকে আমাদেরকে কি করুক, বেছে বেছে যেগুলো সহজ আমরা সেগুলো মানার জন্য চেষ্টা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। প্রথমে বলছেন ক্ষতির মধ্য থেকে বেঁচে গেছে তারাই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমল সালেহ করেছে। এরপরে বলছেন যারা একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। একজন আরেকজনকে সত্যের আদেশ দেয়, সৎ আদেশ দেয়, সত্যের আদেশ দেয়। সত্যের আদেশ বলতে পৃথিবীর মধ্যে আপনার অন্ধকারও আছে, আলোও আছে, সত্যও আছে, মিথ্যাও আছে। কিছু মানুষ চোখওয়ালা আছে, আবার কিছু মানুষ চোখ নেই। আল্লাহ এগুলো কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন রাত আর দিন উভয়টা কি সমান? না। অন্ধকার এবং আলো উভয়টা কি সমান? না। চোখওয়ালা এবং চোখবিহীন, একজন ব্যক্তি অন্ধ আরেকজন ব্যক্তি দেখতে পারে, তাহলে উভয়টা কি সমান? না, কখনো সমান নয়। তাইলে সত্যের যখন আদেশ আসবে, সত্যের যখন কথা বলবে, তখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, বাধা আসবে। তখন সবরের প্রয়োজন হয়। আপনি যখন কোনো ব্যক্তিকে যখন নামাজের জন্য বলবেন বা একটু নামাজ পড়তে আসেন, তখন আপনার প্রতি চড়াও হবে, ছড়াও হবে। তারপর যখন আপনাকে কি করতে হবে, আপনি একটা বার লোকের সাথে কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সেখানে সেই ব্যক্তি আপনাকে গালি দিচ্ছেন, গালিগালাজ করছেন, অযথা কথাবার্তা বলছেন, ফাহিশা কাজ কথা বলছেন। আপনি সেখান থেকে আস্তে করে সেখান থেকে কি করে আসবেন, চলে আসবেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ক্ষতির মধ্য থেকে তারাই বেঁচে যাবে যারা একজন আরেকজনকে কি দেবে, ওয়া তাওয়াসা মানে ওসিয়ত করবে। কিসের ওসিয়ত করবে? সত্যের। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আরেকটি সত্যের যখন আদেশ দেবেন তখন আপনার প্রতি বিভিন্ন ধরনের মুসিবত আসবে, তখন আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য, কোনো কিছু হয়েছে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে দেবেন? মজা। সেখানে ধৈর্যের ফল, ধৈর্যটা একদম তিক্ত, কিন্তু এটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? উত্তম যাজা দান করবেন, উত্তম ফল আপনাকে কি করবেন? দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি কি মানুষদেরকে দুটি চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আমার বান্দাদেরকে দুটি চক্ষু দেই নাই? বান্দাকে কি আমি দুটি চক্ষু দেই নাই? যে ব্যক্তির চোখ আছে সে বলতে পারে দুনিয়ার কত নিয়ামত যে আমরা দেখছি। আর যে ব্যক্তির চোখ নাই তাহলে সে দেখতে পারে না দুনিয়ার সৌন্দর্যটা, দুনিয়ার রূপ লাবণ্য, দুনিয়ার সৌন্দর্যটা সে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, আমাকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেই নাই? আল্লাহ আর কি বলেছেন? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ আর বলছেন আমি কি তোমাকে একটি জিহ্বা দুটি ঠোঁট দেই নাই? তোমাকে দুটি ঠোঁট একটি জিহ্বা কি দেই নাই?
অসংখ্য খাবার আসে আপনার, এই খাবারগুলো আপনার কি করে টেস্ট করে একটা জিহ্বা টেস্টটা কত টাকা খরচ করে আপনার, যেগুলো ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির মধ্যে এক এক টেস্টারের অনেক বেতন, এক এক রকম তারা খাবার আয়োজন করে, এক এক আপনার যেগুলো বারবিকিউ করে উত্তম উত্তম আপনার খাবার তৈরি করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, তাদের টেস্টার আছে আলাদা, ফুড ইঞ্জিনিয়ার যারা, তারা এক একটা শুধু দেখবে এরকম সালন যখন মজা হয় দেখি না আমরা, দেখি না এইরকম তারা সেগুলো টেস্ট করবে। আল্লাহর কুদরতি টেস্টার এখানে যখন চুল পড়ে দেখাতে বলে দেয়, সাথে সাথে বলে দেয় যে তোমার এখানে চুল পড়েছে, তোমার এখানে পাথর পড়েছে, তোমার এখানে কাঁটা বেজেছে, সাথে সাথে অ্যালার্ম দিয়েছে, অ্যালার্ম বেজে ওঠে, সাথে সাথে সাইরেন বেজে ওঠে যে খাবার বন্ধ করো, আগে পাথরটি ফেলে দাও, ধান পড়েছে ধানটি ফেলে দাও। কে বলছে? জিহ্বাটা সাথে সাথে সংবাদ দেয় মেমোরিকে, মেমোরি তাড়াতাড়ি সেই কাজটা কি করে ফেলে, তাড়াতাড়ি করে দেয়। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি বান্দাকে দুটি চক্ষু কি দেই নাই? আইনাইন, আইনুন মানে চক্ষু, আবার আইনুন মানে ঝর্ণাও, যে আমি কি বান্দাকে দুটি চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট কি দেই নাই? যে ঠোঁট দিয়েছেন কত সুন্দর, যে ঠোঁট দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি বান্দাকে দুটি পথ দিয়েছি, দুটি পথ বাতলিয়ে দিয়েছি। বান্দা চাইলে দুনিয়ার মধ্যে ভালো করতে পারবে, আবার খারাপও করতে পারবে। দুনিয়ার মধ্যে বান্দা চাইলে ভালো কাজও করতে পারবে, আবার খারাপ কাজও করতে পারবে। তবে ফয়সালা হবে বান্দা যদি ভালো কাজ করে তাহলে আমি তার ভালো কাজের পুরস্কার দেব, আর বান্দা যদি খারাপ কাজ করে তার পুরস্কার আমি দেব। ভালো কাজ করলে ভালো পুরস্কার দেব, খারাপ কাজ করলে তার জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? উত্তম পুরস্কার দেবেন। কাল হাসরের ময়দানে যখন মানুষ তার বিচারের সম্মুখীন হয়ে যাবে, তখন বান্দা যখন কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলোকে তার সেদিন নাজাতের উসিলা হিসেবে সেখানে দাঁড় করিয়ে দেবে। আর যদি বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে সেদিন তার পাপের শাস্তি দ্বিগুণ করে তাকে কি করে দেওয়া হবে? বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, নিয়ামতের শুকরিয়া দিচ্ছেন। আল্লাহ যে বলেছেন, বান্দা যে আল্লাহকে বলেন আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দান করো। তাদের নিয়ামত এমন লোকদের প্রতি যাদের প্রতি নিয়ামত দান করেছেন, এইরকম নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি নিয়ামত দিয়েছেন? নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না। যত নিয়ামত দান করেছেন, এই যে আমার হোল বডি, আমার সমস্ত শরীর, যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই নিয়ামতের যেগুলো যদি বর্ণনা করা হয়, আপনার মানুষের শরীরের 200 আপনার প্রায় 250-এর অধিক মানুষের কি আছে শরীরের মধ্যে, কি আছে জোড়া আছে, জোড়া যেগুলো আপনার কোনো ওয়ার্কশপের মধ্যে নিতে হয় না। মানুষের শরীরের মধ্যে অসংখ্য হাজার হাজার সেল আছে, হাজার হাজার আপনার নিউরন আছে। ব্রেনের মধ্যে যে আপনার তারের মতন সূক্ষ্ম আপনার সুতার মতন ব্রেনের মধ্যে আপনার তার ফিটিং করে দিয়েছে। মানুষের শরীরে এত এনার্জি দিয়েছেন আল্লাহ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এগুলা দিয়ে ঘোরা যাবে। এত ইলেকট্রিক, এত বিদ্যুৎ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছে। এই যে নিয়ামত, যে চক্ষু, এই যে চক্ষু, আমার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছেন কিভাবে? ফেরেশতা দিয়েছেন। চক্ষুর জন্য ফেরেশতা দিয়েছেন, জিহ্বা গালের জন্য ফেরেশতা দিয়েছেন। আমি যখন চলাচল করি তখন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দেন। কোরআন কারীমের সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলছেন যে, কোরআন কারীমে আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আমার শুকরগুজার হয়
তখন আমার ফেরেশতা দিয়ে আমি বান্দাকে কি করি? সহায়তা করি। ফেরেশতা দিয়ে কি করেন? সহায়তা করেন। এত বড় পূজা, এত বড় কাজ কিভাবে করেন? আল্লাহর দয়া, ফেরেশতাদের মাধ্যমে এগুলো করা হয়। এই যে আপনার জিহ্বায় যে আপনার চুল পড়ে, চোখে যে আপনার ধুলোবালি পড়ে, সেখানে সংরক্ষণ করার জন্য, আপনাকে পাহারা দেওয়ার জন্য এখানে গার্ড আছে, সিকিউরিটি গার্ড রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনার চোখের বালি পড়লে সাথে সাথে বলে দেয় তোমার চোখে বালি পড়েছে, তুমি এগুলো ফেলে দাও। গালের মধ্যে তোমার এখানে চুল পড়েছে, ফেলে দাও, না হলে তোমার ক্ষতি হবে। পায়ের মধ্যে কোথাও ব্যথা পেয়েছেন, তাড়াতাড়ি জানিয়ে দেন। এটা আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ বলছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দারে, আমার নিয়ামত যদি তুমি গুনতে চাও, আমার নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। মানুষের গুণাবলী এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কিন্তু মানুষ সীমালঙ্ঘনকারী ও অকৃতজ্ঞ। মানুষ সীমালঙ্ঘনকারী, অকৃতজ্ঞ। আপনি মানুষের যত ভালো কাজ করবেন, সেই মানুষ আপনার কখনো কি করবে না? শুকরিয়া আদায় করবে না, শুকরগুজার হবে না। মানুষ রবের ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ রবের প্রতিও কি নাশুকরি করে। এত কিছু নিয়ামত দিয়েছে, এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা আল্লাহর কি করে? নাশুকরি করে। বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না। খাবার খেয়েছে, বলছেন কিছু পাই নাই, কেউ কিছু খাই নাই তো। সারাদিন ভর ভালো করে পেট পুরে খেয়েছে, সন্ধ্যাবেলা এসে বলছে কিছু তো খাই নাই। এত খাবার খেয়েছে, অথচ তার উচিত ছিল রবের দরবারে যা পেয়েছে তা দিয়ে কি করা? শুকরিয়া আদায় করা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তোর পাহাড়ের মধ্যে সাক্ষাৎ করতে যাবেন। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের সাথে কথা হতো। একজন ব্যক্তি যাওয়ার সময় মূসা আলাইহিস সালামকে কথা বলছেন, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তুমি আল্লাহর কাছে যে যাবে, তুমি আমার এই কথাটি আল্লাহর কাছে জানিয়ে দেবে যে তুমি আমার এই কথাটি বলে জানিয়ে দেবে আমি বড় অভাবী, আমার বড় অভাব, আমার কোনো কাপড় নাই, কাপড় চোপড় নাই, খাবার নেই। তখন এই ব্যক্তিটি আপনার একটা বস্তা নিয়ে তার শরীরের মধ্যে বেঁধেছিল। আরেকজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে যাবেন, আপনি আল্লাহর কাছে যাবেন তো ঠিক আছে, আল্লাহকে বলবেন আমার এত সম্পদ এসেছে, আমার এত ঐশ্বর্য এসেছে, সম্পদগুলো বেড়ে যাচ্ছে। আল্লাহকে একটু বলবেন কি করলে পরে আমার সম্পদগুলো কমে যায়। সকাল আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যে ব্যক্তির কিছুই ছিল না। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন তুমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করো। তখন ওই লোকটি বলল আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমার একটা শুধু কাপড় আছে, একটা বস্তার ফাটা আছে, আর কি শুকরিয়া আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই ব্যক্তির কাছে যে একটা পরনে কাপড় ছিল সেটাও আপনার চলে গেছে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এরপরে সেকেন্ডে যিনি বলছেন যে আমার সম্পদ বেড়ে যাচ্ছেন, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহকে বলবেন আমার সম্পদগুলো কি করলে পরে কমে যাবে, একটু হ্রাস পেয়ে যাবে। ওই ব্যক্তির কাছে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে বলেছেন তুমি বেশি বেশি আল্লাহর নাশকরি করবা। তখন ওই লোকটি গাভীর থেকে দুধ দহন করছিলেন। তখন ওই ব্যক্তি বললেন কি করে আমি রবের নাশকরি করব? যে রবের দয়ায় গতকাল আমি আমার গরুকে, আমার গাভীকে ঘাস খাওয়াইছিলাম, আর সকালে এত সুন্দর করে দুধ দিচ্ছেন, আমি সেই রবের কিভাবে নাশকরি আদায় করব? কিভাবে আমি সেই রবের শুকরিয়া আদায় করব না, নাশকরি করব, অকৃতজ্ঞ হব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এর দয়ায় যে দুধগুলো দহন করছিল এই দুধগুলো কি হয়ে গেছে? আপনার স্বর্ণ পরিণত হয়ে গেছে। তাহলে রবের দয়া আপনি যাই পাবেন। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যে মানুষ খাবার খেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। পৃথিবীতে এমন মানুষ আছে যে চক্ষু দিয়ে দেখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছে, আল্লাহর দয়া করেছেন। অনেক মানুষ আছে
মানুষ আছে পা নেই, কিন্তু আল্লাহ আমাকে পা দিয়েছেন, কত দয়া করেছেন। অনেক মানুষ আছে হসপিটালের বেডে আছেন, কিন্তু আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আপনারা দেখেছেন যে বিশ্বকাপ, ফিফা ফুটবল কাপ কাতারে যখন সেখানে বিশ্বকাপ উদ্বোধন হচ্ছেন, তামিম নামে একজন ছেলে, ছোট্ট শিশু, যে আপনার চলাফেরা করে তার প্যাড দিয়ে, তার শরীরটা পূর্ণাঙ্গ নয়, সে কত কষ্ট করে তার চলাফেরা করে। এভাবে হাজার মানুষ, যে মানুষগুলো হাঁটা চলাফেরা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমার নিয়ামতগুলো তুমি গুনে গুনে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। আমার নিয়ামতগুলোর শুকরিয়াগুলো আদায় করে তুমি কি করতে পারবে না, শেষ করতে পারবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া, পুরুষদেরকে মসজিদে নামাজ আদায় করা এবং মা বোনদেরকে বাড়িতে নামাজ আদায় করা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করে দিক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।